আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধ বিরতির প্রস্তাব করেছে ট্রাম্প, কিন্তু সেই যুদ্ধের বিরতির প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খানের ছেলে, বর্তমান নেতা মোস্তফা খামেনি। তিনি বলেছেন, যতদিন পর্যন্ত আমরা এই আমাদের প্রতিশোধ না নেওয়া হয়, আমাদের মনে না হয় যে এখন যুদ্ধ থামানো উচিত না, ততদিন পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। আমরা দেখাতে চাই যে আমেরিকার কতটুকু ধার আছে, সেই ধার দেখা না পর্যন্ত আমরা যুদ্ধ থামাবো না। আসুন একটু পত্রিকা থেকে কিছু আলোচনা করি, তারপর বিশ্লেষণ করব। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল বলে আজ মঙ্গলবার এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন। প্রাক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি সম্প্রতি সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই কর্মকর্তা বলেন, নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক অধিবেশনে মোস্তফা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর ও অনমনীয় অবস্থানে দেখিয়েছেন। তবে ওই বৈঠকে তিনি সশরীরে উপস্থিত ছিলেন কিনা তা ওই কর্মকর্তা নিশ্চিত করেননি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্ট তাকে এ পদে নির্বাচিত করেছেন। ইরানের রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে। সুপ্রদর্শক, আপনারা জানেন যে এই যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একাত্র হয়ে ইরানে বিশাল এক হামলা করে, মানে অতর্কিত হামলা, তাদেরকে আসলে কোনো কথা বলেই নেয়, না বলেই এই হামলা চালিয়েছে। এই হামলা চালানোর পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ প্রায় 200-র অধিক নেতাকর্মী সেখানেই মারা গেছে। এরই পরিপ্রেক্ষিতে তখন ইরান তো খেপে যায়, তেলে বেগুনে জ্বলে ওঠে, কেন তাদের না জানি হামলা করেছে এবং ইরানের সর্বোচ্চ নেতাকে কেন মারা হয়েছে, অপরাধ কি, অর্থাৎ সন্ত্রাসী কার্যকলাপ যেটাকে বলে সেটা চালিয়েছে ইসরায়েল এবং আপনার যুক্তরাষ্ট্র। আসলে যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বে এই সন্ত্রাসী কার্যকলাপ চালায়। কেন চালায় ভাই? আমরা তাদেরকে সাহস দেই বিদায়। দেখেন, ইরানের মতো যদি আর দুটো দেশ থাকে, যেমন কিং জং দক্ষিণ কোরিয়ার মতো, এরকম আর কয়েকটি দেশ থেকে যদি পাশে একত্রিত হয়, তাহলে দেখবেন বিশ্বে মানচিত্র থেকে আপনার ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কিন্তু একদম বিলীন করা যাবে সম্ভব। কিভাবে, আসুন সে সম্পর্কে আপনাদের একটু পরে বিশ্লেষণ করব। তবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করেছি, কারণ ভিডিও শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। দেখেন, এই যে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হওয়ার পর মোস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশীয় অ্যাসেম্বলি অফ এক্সপার্ট তাকে এই পদ থেকে নির্বাচিত করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি খামেনির প্রতি তাদের আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। তারা জোর দিয়ে বলেছে তারা সব আদেশ মেনে চলবে এবং তা বাস্তবায়নে সদা প্রস্তুত থাকবে। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীর নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী মোস্তফা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানবান, ধর্মপ্রাণ ও বিচক্ষণ হিসাবে বর্ণনা করেছেন। তারা আরো বলেছে, খামেনিকে নির্বাচিত করার মাধ্যমে বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অফ এক্সপার্ট বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। দেখেন, এদিকে যে এই যে মোস্তফা খামেনিকে মানে ইরানের কিন্তু সর্বোচ্চ নেতা হিসেবে যেহেতু তাদের জনগণ মানে জনগণ না মানে তাদের যে সশস্ত্র বাহিনী তাদেরকে গ্রহণ করেছে, এটা কিন্তু সে দেশের যে সাধারণ জনগণ সবাই কিন্তু একাত্র হয়, সেটা কিন্তু মেনে নিয়েছে। আপনারা জানেন, এই যে আয়াতুল্লাহ আলী খামেনির টার্মে
কিছু বিদ্রোহ, একটা যুদ্ধ হয়েছিল জানেন, সেই বিদ্রোহ মানে দমন করতে পেরেছে কিন্তু ইরান মানে শক্তপোক্ত পাবে। আমেরিকার মানে চালে এই যুদ্ধটা বাজিয়েছিল এবং বলছে আমি, তোমরা এক থাকো, সরকারের বিরুদ্ধে লড়ো, আমরা তোমাদের অস্ত্র মস্ত্র সব দেবো, আর তোমাদের আমরা কি দেবো, ওই যে কি নামে জানি আপনি বলি, ওই যে গণতন্ত্রের নামে তারা মানে সংঘর্ষ চালায়, সন্ত্রাসী কার্যকলাপ করে। দেখেন, গণতন্ত্র তারা কাদের দেবে, যে দেশ তাদের বিরুদ্ধে মানে কথা না শুনবে। দেখেন তাদের বন্ধুত্ব কার সাথে, সৌদি আরবের সাথে। কেন তাদের বন্ধুত্ব? স্বার্থের জন্য, তেল নেবে মানে টাকা পয়সা, অর্থাৎ সৌদি আরবকে টাকা দিয়ে কিন্তু আপনার আমেরিকা চলে, এবং ট্রাম্পের দেশটা, পুরো দেশটাই চলে কিন্তু সৌদি আরবের টাকা দিয়ে। আপনারা হয়তো বা এটা বোঝেন কিনা সেটা আমি আপনাদের পরে আলোচনা করি। তবে দেখেন পরিস্থিতিটা এখন, আবহাওয়াটা খুব ভালো আলহামদুলিল্লাহ, বৃষ্টি আসতেছে আকাশ থেকে, মানে মেঘের যে বৃষ্টিগুলো পড়ে সেই জন্য কিন্তু আমরা শুনতে পারি টিনে কিন্তু একটু ঝুপ ঝুপ শব্দ। যাই হোক, আমরা একটা আনন্দ মুহূর্তে এখন সময় আসছি। সুপ্রিয় দর্শক, দেখেন এই আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে একাত্তরে হামলা চালিয়ে তাদের মারা হয়, তারপরে কিন্তু ইরান শক্তপোক্ত ভাবে দাঁড়ায়। তারা মানে মধ্যপ্রাচ্যে যত আমেরিকার মানে ঘাঁটি ছিল, সেনা ঘাঁটি ছিল, প্রত্যেকটা ঘাঁটি লক্ষ্য করে মিসাইল, ড্রোন অ্যাটাক করে তাদের ঘাঁটিগুলো উড়িয়ে দেয় এবং অনেক সৈন্য মেরে ফেলে। এই পরিস্থিতি দেখে ট্রাম্প তো ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। আর আরেকটি সুখবর আছে কি জানেন, ওই যে কুকুরের বাচ্চা একটা আছে, ইসরায়েলের কুকুরের বাচ্চা, আপনার কি জানি নাম, ওটা হচ্ছে আপনার ওই যে নেতানিয়াহু, মানে নেতানিয়াহু নামটা শোনায় যে কুত্তার বাচ্চা, এটা মানে মানে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, এরকম শুনে না? ওইটা কিন্তু এরকম জাস্ট কুকুরের বাচ্চার মতো। ওই কুকুরের বাচ্চাটায় একটা সুখবর হয়েছে, যখন ইরান তাদের যে ক্লাস্টার মিসাইল এবং আপনার ড্যান্সিং মিসাইল, এই দুটো মিসাইল একাত্তরে ছাড়ার পর ওই মানে যে জায়গায় ওই নেতানিয়াহু মানে কুত্তার বাচ্চাটাই ওই জায়গায় মানে থাকে, যেই ভবনে, সেই ভবনকে লক্ষ্য করে ইরান একটা গোয়েন্দা তথ্য নেয় বিশাল, সেই লক্ষ্য করে সেখানে এক বোম ব্লাস্টিং করে, এবং সেই জায়গার মানে ওই জায়গার মাটি, ঘর বাড়ি সবকিছু বিলীন হয়ে একদম ধূলিসাৎ হয়ে যায়, এবং নেতানিয়াহু কত মাটির তলে গেছে তা কেউই বলতে পারে না, আনুমানিক, এমনকি তার লাশটা পর্যন্ত বের করতে পারে না। এখন এই কথা কিন্তু ইসরায়েল আসলে ফাঁস করে না। কেন করে না জানেন? যে তারা তো যুদ্ধের মানে ভয়াবহ পরিস্থিতি এখন আছে, যদি আরো দেখে তাদের নেতা নেতাল তার ভাই, ও দেশে মাত্র 80 লাখ লোক, ইরান যদি মুক্তেও দেয় তাহলে ওই ওরকম আর ইসরায়েল ভাসছে যাবে, এটাই স্বাভাবিক নাকি? এখন আমি মনে করতে আছি যে ইরান আরো একটা করে না কেন, ওই কুত্তর বাচ্চারে মানে একদম মানে ওই দেশের যত ইহুদি আছে সব মেরে ফেলা উচিত। আমি ওইলে একটা একটা করে ওদের মানে মেরে ফেলতাম। কেন জানেন? কারণ ওরা এত জ্বালাইতেছে মানে ওই পার্শ্ববর্তী কয়েকটা দেশের, যেমন কোন কোন দেশ, প্যালেস্টাইন আপনারা দেখছেন, গাজায় কিভাবে হত্যাযজ্ঞ চালাইছে। তারা যে ছোট ছোট বাচ্চা শিশু তাদের পর্যন্ত গুলি করে হত্যা করে, মেরে ফেলে। খাবারের লোভ দেখিয়ে গুলি করে, পানির লোভ দেখিয়ে মেরে ফেলে। দেখেন এরকম করুণ দৃশ্যের কারণে আপনারা জানেন যে বড় বড় কিছু ফুটবলার আছে, তারকা আছে, তারাও কিন্তু আর কি এর প্রতিবাদ জানিয়েছে। কি বলবো, কয়েকজন আরো অনেকজন আছে, যেমন মেসির কথা বলি, তারপর আরো মুসলিম প্লেয়ার তো আছি, এবং সারা বিশ্বের মুসলমান কিন্তু এই নিন্দা জানিয়েছে। এবং আপনার জানেন যে রোনালদোর মতো খেলারও যে কোকা কোলা, তারপরে এডি সব নামাইয়া থুইছে, আপনারা দেখছেন না খেলার সময়, অর্থাৎ তারা প্রতিবাদ জানিয়েছে। এখন এই কুত্তার বাচ্চায় একটা সুখ মানে মারা গেছে, একটা সুখবর আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি জাহান্নাম খলিদিন, আর আল্লাহ তাআলা যাকে যেন ওকে জাহান্নামে ফেলায়, এটি আমরা মানে দোয়া করি, কারণ এই দোয়া ছাড়া করার কিছু নেই। এবং আরেকটু দোয়া করি যেন সারা বিশ্বের মুসলমানদের মানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রাখে, ভালো রাখে। এদিকে এই যে হামলাগুলো ইরান একের পর এক চালায়, আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের যে জাহাজ আছে, বড় জাহাজ, রণতরী যেটাকে বলে, সাগরের রণতরী বা সাগরের দানব, সেই দানবকে আব্রাহাম লিঙ্কনকে ধ্বংস করে ফেলেছে, অকেচু করে দিয়েছে।
কয়েকটা জাহাজকে অ্যাটাক করেছে মিসাইল দ্বারা, কয়েকটা জাহাজ নষ্ট হয়ে গেছে। এখন ভয়ে মানে ইরানের ভয়ে তারা যুদ্ধবিরতি প্রস্তাব রেখেছে কার সাথে? মুস্তাফা খামেনির কাছে, এবং অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মুস্তাফা খামেনি তার কাছে। কিন্তু মুস্তাফা খামেনি বলছে না, আমি তো তোমাদের সাথে আরো আমি খেলবো, তোমরা কেন খেলবে না, আসো খেলি। খেলতে চাও না কেন? খেলা হবে, খেলা হবে, যে বাংলাদেশের আছে না যে খেলা হবে, এই খেলা হবে। তেমনি ইরান বলছে খেলা হবে, আর ওরা বলছে ভাই আমরা পালাই, তো মাপ চাই, আমাকে মাফ করে দে, আমাকে খরাত লাগবে কিনা আগে কুত্তা খেদা, ঠিক আছে, আমরা তোদের সাথে যুদ্ধ আর পারবো না, তোদের সাথে আমরা যুদ্ধ করতে চাই না, আমরা এবার যুদ্ধবিরতি চাই। ওদিকে কি মোস্তফা কামিনী বলছে না ভাই, এটা তো কথা ছিল না, আমরা যতদিন পর্যন্ত আমাদের মনের খায়েশ না মিটবে আমরা ততদিন পর্যন্ত তোদের সাথে যুদ্ধ চালিয়ে যাব, দেখবো তোরা কতদিন টিক। বাঘের বাচ্চার মতো কথা, যেমন মানে কথা তেমন কাজ। একের পর এক ইসরায়েল ধ্বংস করে ফেলেছে। আপনারা জানেন যা গাজা চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি করে ফেলেছে ইসরায়েলের আপনারা অনেক ভিডিও দেখবেন, ঠিক আছে, বিল্ডিং গুলো আর নাই, বিল্ডিং সব সাদা পাতা করে হেলাইছে ইরান। একের পর এক মিসাইল মারতেছে, একের পর এক ড্রোন মারতেছে, মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যে মানে প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে যে যে দেশে মানে ছিল, সেনা ঘাঁটি ছিল, যে প্রত্যেকটা ঘাঁটিতে কিন্তু লক্ষ্য করে ইরান মানে এই মিসাইল ছেড়েছে, এবং ওই সব দেশে এখন ভয়ে কাঁপতেছে, বাবা ইরানকে ভয় করতেছে। এবং আপনারা জানেন ট্রাম্প বলছে যে অনেক সহযোগিতা চেয়েছে, যে আমাকে সহযোগিতা করে আমরা যুদ্ধ বিরতি করতে চাই, বা তোমরা আমাদের সাথে আসো যুদ্ধে মিলি। সবাই বলছে না ভাই, তোমাদের সাথে আমরা যুদ্ধে যাব না। কেন তোমাদের সাথে আমরা যুদ্ধে যাব? ইরানের সাথে আমরা কেন লড়বো? আমাদের তো শত্রুতা নাই, তোমাদের শত্রুতা আছে, তোমরাই লড়ো, তোমরাই মরো। এখন দেখতেছে আসলে যুক্তরাষ্ট্রই লড়তেছে, যুক্তরাষ্ট্রই মরতেছে, তাদের সেনা মরে এখন ছাপাই হইতেছে। এখন এখন তারা মাপ চাইতেছে, ভাই যুদ্ধ থামাও। বলছে না, আমরা যুদ্ধ থামাবো না যতদিন পর্যন্ত আমরা এই তোমরা ক্ষমা না চাবে। কয়েকটা 5টা শর্ত দিয়েছে, কি কি জানেন? যতদিন পর্যন্ত আয়াতুল্লাহ আলী খামেনি সহ আর একজন ওই যে সেনার প্রধানকে আপনার মারছে, আপনারা জানেন যে কিছুদিন আগে, সেই প্রকাশ্যে ক্ষমা চেতে হবে ট্রাম্পকে। এবং আরো আছে এই ইরানের প্রতি যত নিষেধাজ্ঞা আছে সব তুলে দিতে হবে, ইরানের কথা তাদের শুনতে হবে। এমনকি ইরান যা বলবে, পারমাণবিক বোমা বানালে বানাইবে, তা যা বলবে সব ঠিক মানে করিয়া মুসলেখা দিয়া মানে সইটই দিয়া, তাহলে যুদ্ধ থামাবে, এর আগে থামাবে না। এখন তো মানকে চিপে পড়ে গেছে ট্রাম্প, কি করবে ভাই, না পারে মানে বাঁচতে, না পারে মরতে, এরকমের একটা পরিস্থিতি হয়ে গেছে। এদিকেও যাইতে পারে না, ওদিকে যাইতে পারে না, যে তুমি কেমন করবা, যে তুই কেমনও করতে পারবি না, তাহলে আমি কি করবো? দাঁড়িয়ে থাকবো না বই থাকবো? তুই দাঁড়িয়ে থাকতে পারবি না, বইয়ে থাকতে পারবি না, এরকম একটা পরিস্থিতি মানকের চিপে পড়ে গেছে। ফাটা বাসে মানে বিসি যেরকম আটকালে যেই অবস্থা, সেই অবস্থা হয়ে গেছে এখন ট্রাম্পের। সুপ্রিয় দর্শক, এই যুদ্ধে আসলে কোন দল জিততে পারে বলে আপনি মনে করেন? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। আর এস বাংলা নিউজ 24 কে সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন, এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।